এমটি নেস্ট সিন্ড্রোম, অনিরুদ্ধ বন্দ্যোপাধ্যায়। সেই জানলাগুলো খোলা ছিল প্রভাতে, মধ্যাহ্নে দিলে বন্ধ করে, তারপর আজও বন্ধ। হাঁপিয়ে ওঠা জীবনে কত দৌড়োদৌড়ি, কত ঠেলাঠেলি, কত পথ অতিক্রম, সব শুধু কর্তব্য আর দায়িত্বের বেড়াজালে নিজেকে বাঁধা রেখে। সেই জানলার একটি ছিল শৈশবের স্বপ্ন ঘেরা, অবশ্যই পশ্চিমের। কবিতা লিখবে, গান গাইবে, আরো কত কি। উত্তরের জানালাটা পথ দেখাতো প্রতিষ্ঠিত, আর স্কুল, বই, খাতা, পেন, সবকিছু সেই জানালাকে ঘিরেই। দক্ষিণ দিকের জানালাটা পুকুর, পাতিহাঁস, অশ্বত্থ গাছ, সব কিছুর ছবি মনে এঁকেছিল। ক্যানভাসে ফুটে ওঠার আগেই তা দিলে বন্ধ করে। পূর্ব দিকের জানালাটা খুললেই দেখা যেত অনন্ত বিস্তৃত খেলার মাঠ, হাডুডু, ব্যাডমিন্টন, ফুটবল, ক্রিকেট। সেটাও বন্ধ হয়ে গিয়েছিল ওই উত্তর দিকের জানালার জন্য। সবশেষে একটাই জানলা খোলা ছিল, উত্তর দিকের। যতটা দৃষ্টির মধ্যে ছিল ততটা হয়তো পৌঁছাতে পারেনি আজও। কে যেন দরজাটা খুলে ঢুকেছিল ঘরে, যার নাম সংসার, বন্ধ করে দিল ভেতর থেকে। উত্তর দিকের একমাত্র জানালা থেকে প্রবেশ করা ফুসফুসের প্রতিটি প্রকোষ্ঠের বাতাসে লালিত হলো তোমার এক একটি ভবিষ্যৎ। দরজা খুলে তারাও বেরিয়ে গেল খোলা বারান্দায়। এখন শুধু একা, একদম একা। ঘিরে আছে অবসাদ আর হতাশা। এটাই হয়তো এমটি নেস্ট সিনড্রোম। এখন তোমাকে বেরোতেই হবে অবসাদ থেকে। আশার চাদরে মুড়ে দিতে হবে হতাশাকে। আবার জানলা খোলো, পূর্বের, পশ্চিমের, দক্ষিণের সব জানালা। কবিতা লেখো, গান গাও, ক্যানভাসে ছবি আঁকো। যারা এসেছিল তারা তো চলে গেছে, ছড়িয়ে গেছে প্যারিসে, ব্রিটেনে, ফ্রান্সে। এখন একটা একটা জানালা খোলো। তুমি একা নও, অনেকগুলো একা দাঁড়িয়ে দেখো তোমার খোলা দরজার ওপারে। তোমরা মিলিত হও পছন্দের জানালা দিয়ে এবং জানালার দৃশ্য নিয়ে। এটাও একটা জীবন, এমটি নেস্ট সিনড্রোমহীন একটা জীবন। তোমার বাকি জীবনের বেঁচে থাকার জীবন।